হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মোমো ফ্যামিলি ব্লগ। তো আজকে আরো একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো চিকেন ড্রামস্টিক রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে চিকেনের লেগ পিসগুলো লাগবে। আমি এখানে 4টি লেগ পিস নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে এটিকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো এই যে আমার চিকেনের লেগ পিসগুলো সিদ্ধ করা শেষ, এখন উঠিয়ে নিচ্ছি। এখন মাংসগুলো ঠান্ডা হলে এখন এগুলোকে আমি হাড্ডি থেকে মাংসগুলো আলাদা করে নিবো এভাবে। মাংসগুলোকে আলাদা করা হয়ে গেলে এখন একটি চপিং বোর্ড নিয়ে মাংসগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারও একটু হালকা ব্লেন্ড করে নিতে পারেন। মাংসগুলোকে একটু কুচি 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 করে নিতে হবে। তো আমি এখানে একটি চপিং বোর্ডে সবগুলো মাংস কুচি কুচি করে নিচ্ছি। তো আমার এখানে সবগুলো মাংস কুচি কুচি করা শেষ। এখন আমি একটি বোলের মধ্যে তুলে নিচ্ছি। এরপরে দিয়ে দিব আলু। এখানে আলু মাস্ট বি লাগবে। তো এখানে আমি 5টি আলু দিয়ে দিচ্ছি। এরপর মসলা দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচের মতো জিরা গুঁড়া, 1/2 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচের মতো গরম মসলার গুঁড়া আর পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে এটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাংস, আলু এটির সাথে ভালোভাবে মেখে নিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তো এই যে আমার মাখানো শেষ। আমি এখন 5টি ড্রামস্টিক তৈরি করব। তো এরকম 5টি গোল করে কেটে নিব। এখন একটি একটি উম হাঁটি নিয়ে প্রতিটি হচ্ছে যে লেগ পিসের শেপ মতো দিয়ে নিব। এভাবে হাত দিয়ে লেগ পিসের শেপ দিয়ে দিতে হবে। এভাবে চেপে চেপে দিতে হবে। না হয় তেলে দিলে এটি খুলে খুলে যাবে। তো এইভাবেই সবগুলো তৈরি করে নিব। তো আমার সবগুলো ড্রামস্টিক রেডি। এখন এগুলো হচ্ছে ডিমের মধ্যে আর ব্রেড ক্রামের মধ্যে চুবিয়ে নিতে হবে। এখানে একটি ডিম ফেটে নিয়েছি। এখন প্রতিটা ড্রামস্টিক ডিমের মধ্যে ১ম এ চুবিয়ে তারপর হচ্ছে ব্রেড ক্রামের মধ্যে চুবিয়ে নিতে হবে। ব্রেড ক্রামের সাথে ভালোভাবে মেখে নিতে হবে।
তো এভাবে হচ্ছে সবগুলো ড্রামস্টিক রেডি করে নিতে হবে। তো এই যে সবগুলোর মধ্যে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে তেলে ফ্রাই করে নিব। একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটি গরম হলে সবগুলো ড্রামস্টিক তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে লো হিটে ফ্রাই করে নিব। এপিঠ উল্টিয়ে ভালো করে ফ্রাই করে নিব। তো আমার ড্রামস্টিক গুলো সম্পূর্ণ তেলে ফ্রাই করা শেষ। এখন হচ্ছে সবগুলো উঠিয়ে নিচ্ছি। তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা চাইলে আপনারা সুন্দর নাস্তা বানিয়ে খেতে পারেন। এটা অনেক সুস্বাদু একটি রেসিপি। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।